যেমন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যদি এর চেয়েও বেশি কিছু চাই তাহলে এর সাথে সাথে লোভটাও বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ ও দেশের বাহিরে, কাছে ও দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে শিলপাটায় রুটি বানালাম ও মাটির তায় সেটা ছেঁকে নিলাম। খুবই ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি রুটি বানানোর জন্য যে আটাটা মেখে নিয়েছি, এখন এটাকে ভালোভাবে মুথে নেব, একটা ডো তৈরি করে নেব ঠিক এরকম। তারপরে যে আমি শিলে রুটি বানাবো শিলপাটায়, এখানে আমি একটু একটু করে আটা নিতেছি। আর এটাকে যেভাবে রুটি বেলে সবাই আমরা যেমন বেলি ঠিক তেমনভাবেই বেলে নিব। যে কোনো কাজের শুরুতে একটা আগ্রহ, একটা ইচ্ছা থাকতে হয়, তাহলে কিন্তু সেই কাজটা আস্তে ধীরে করলে কিন্তু সফলতার পার্সেন্টটা বেশি থাকে। তো আমরা যে কাজই করে না কেন আমাদের একটা ইচ্ছা শক্তির দরকার হয়, ইচ্ছাটাই বেশি বড়। ইচ্ছা না থাকলে কিন্তু হবে না, ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক তেমনই তো শিলপাটায় এত সুন্দর রুটি হয়, কখনো দেখেছেন বা বানিয়েছেন? আমরা গ্রামে থাকি, বানাই, কিন্তু আমি ফিরে বেলনের থেকে আমি শিলপাটায় রুটি বানাতে বেশ আমার ভালো লাগে। আমি তো আগে রুটি বেলতে পারতামই না, এখন যাই হোক শিখেছি আস্তে আস্তে। তবুও পুরোটা হয় না, আমার রুটিগুলো একদম অনেকটাই বড় হয়েছে, আর একটু ছোট করতে হবে। তো যাই হোক আস্তে আস্তে আমি শিখতে পারবো। যে কোনো কাজই হোক, সেটার পিছনে লেগে থাকলে, শুরু করলে, কাজ করলে সেটার প্রতি একটা অভিজ্ঞতা চলে আসে। তো আমরা যারা গৃহবধূ আছি, আমরা কিন্তু আগে কিছুই পারতাম না, বিবাহের পর কিন্তু সবই আস্তে আস্তে শিখতেছি। ইনশাল্লাহ শিক্ষার কোনো বয়স নেই আর জ্ঞানের কোনো শেষ নেই। তো এখনও শিখতেছি, পরবর্তীতেও শিখবো, যতদিন বাঁচবো ততদিনই শিখবো। শিক্ষার তো শেষ নেই। বুড়ো হোক জোয়ান হোক, সবার কাছ থেকে শিক্ষা আমরা নিয়ে থাকি, আরও শিক্ষা দিয়ে থাকি। আমাদের কাছ থেকেও হয়তো অনেকে শিক্ষা নিচ্ছে, আমাদের ছেলে মেয়েকে আমরা শিক্ষা দিচ্ছি, আমরা যেমন শিক্ষা দিচ্ছি তারাও সেমন শিক্ষা পাচ্ছে। আবার আমরা তোমাদের কাছ থেকে শিক্ষা নিচ্ছি, যেমন আমার শ্বশুর শাশুড়ি, স্বামী, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয়। যেমন ইউটিউবে এসে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, খুব ভালো লাগে। তো তাদের ভিডিওতে যায়, তাদের আইডিতে যায়, যে কিন্তু ভিডিওগুলো দেখি, তাদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু আমরা শিখি। ইউটিউব আছে বলেই কিন্তু আমরা এত কিছু শিখতে পারছি, জানতে পারছি। শিক্ষার তো কোনো শেষ নেই, শিক্ষার বয়সও নেই। ছোট বড় সবাই হয়তো আমি যা জানি তা অন্য কেউ জানে না, আবার অন্য কেউ যা জানে আমি জানি না। তো আমরা এভাবেই কিন্তু একজন আরেকজনের থেকে শিক্ষা নিয়ে থাকি। এভাবেই চলতেছে, এভাবেই চলবে। তো দেখুন রুটিগুলা কিন্তু খুব সুন্দর হচ্ছে। মাটির তাওয়ায় কখনো কি তোমরা রুটি বানিয়েছো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওর এ পর্যন্ত এসো যারা তোমরা এখনও আমার সাথে আছো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও আমার প্রিয় আপু ভাইয়ারা। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিওটা অন্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সবাই কিন্তু আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে কাজ শুরু করে। তো যারা নেট দুনিয়ায় এসেছে বা এরকম ইউটিউব চ্যানেল, ফেসবুকে ভিডিও দেয়, তারা কিন্তু সবাই একটা আশা নিয়ে আসে যে হয়তো আমি একদিন সফলতা পাবো। যাই হোক, কন্টেন্ট যত সুন্দর হবে ভিউ অন্তত তত আসবে।
আর অডিয়েন্স তত দেখবে, পছন্দ করবে। তো সব সময় চেষ্টা করি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে দেখাই, উপস্থাপন করি। ইনশাআল্লাহ পরবর্তীতে হয়তো আরও ভালো করতে পারবো। কোনো কাজে কিন্তু কেউ শিখে আসে না, যে এই কাজটা নিয়ে যদি আমি দীর্ঘদিন থাকি তাহলে এর প্রতি আমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন হয়তো আরও সুন্দর করতে পারবো, আরও সুন্দর হবে ইনশাল্লাহ, আশায় আছি এটাই। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবা সবাই, আর আমিও তোমাদের পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। তো দেখুন শিল্পাটায় আমি এভাবে রুটি বেলে নিচ্ছি। ফিরে বেলনে তেমন একটা আমার ইচ্ছা হয় না, বা এটা আমার আলিস্যে বলতে পারেন। আমি পাটা নোড়াই বেশি, পাটা শিল্পাটাই রুটি বেলে নিই। যাই হোক, যে যার পছন্দ সে সেটা নিয়েই থাকে, সবার পছন্দ তো এক না, হয়তো কারো ভালো লাগে, হয়তো কারো ভালো লাগে না। ঠিক তেমনই আমাদের রুচি পছন্দ যেমন এক না, হাতের 5টা আঙুল যেমন এক না, ঠিক তেমনই রুচি পছন্দ এক থাকে না। হয়তো কারো অনেক বেশি ভালো লাগে, বিষয়টা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তাওয়াটা একটু গরম হইতে দেরি হয়েছিল, বা পরে যখন তাওয়াটা একটু গরম হয়ে যায় পিঠাগুলো কিন্তু অনেক ফুলে ফুলে টবুর হয়। দেখুন কত সুন্দরভাবে ফুলতেছে। আর বানাইতে বানাইতে একটা সময় তার একটা চলে আসে যে এখন এভাবে করলে হয়তো ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।